প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের যে আমাদের 22 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সলভ করব। তো দেখো আমাদের যে 5.1 অঙ্কগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, তো সবাই একটু ভালো করে করো। তো চলো শুরু করি। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? তো দেখো আমরা একটু মনে করে নেই। দেখো একটু মনে করি। মনে করো তোমার মাটির ব্যাংকে এই পয়সাগুলো আছে, মোট হচ্ছে 35 টাকা। এখন আমরা বের করব যে কোনটা কত ছিল। তো আমরা একটু ধরে নেই 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা ইকুয়াল টু XT, আর 50 পয়সার মুদ্রা ইকুয়াল টু আমাদের 120 থেকে আমরা কি বাদ দেবো? X বাদ দেবো, কারণ আমাদের 120টি মোট মুদ্রার সংখ্যা 120টি। তো 120 থেকে আমাদের X বাদ দিতে হবে, তাহলে এতটি। অতএব আমরা কি লিখতে পারি? এখন আমাদের এই যে 35 টাকা আছে, এখন পয়সা 100 পয়সায় আমরা জানি 1 টাকা, 100 পয়সায় 1 টাকা। তোমরা হয়তোবা এই যুগে এসে পয়সাটা নাও দেখতে পারো, কিন্তু আমাদের যে বলা হচ্ছে যে 100 পয়সায় 1 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু 25 পয়সারও চকলেট খাইছি, জানো? তো এই চকলেটটা তোমরা মিস করছো। এখন একটা চকলেট 2 টাকা, 1 টাকার তো চকলেট পাওয়াই যায় না। তো আমরা কিন্তু 25 পয়সার 4টা করে চকলেট খাইছি। ঠিক আছে, তো সেই পয়সা এখানে বলছে। তো আমরা এখানে মুদ্রা, মোট মুদ্রা ইকুয়াল টু 35 টাকা, এটাকে আমরা পয়সায় রূপান্তর করব। তাহলে কি হবে? 35 গুণ 100, তাহলে কত হচ্ছে? 3500 পয়সা হয়ে যাচ্ছে, 3500 পয়সা। ঠিক আছে, 3500 পয়সা। অতএব আমরা একটু প্রশ্ন মতে লিখি। অতএব আমাদের প্রশ্ন মতে কি হচ্ছে? আমাদের যে 25 পয়সা মানে কি? 25-এর সাথে XT গুণ। ঠিক আছে, 25-এর সাথে XT গুণ যোগ 50-এর সাথে আমরা কত গুণ করব? 120 মাইনাস X গুণ করব, ইকুয়াল টু 3500, যেহেতু পয়সা ইকুয়াল টু পয়সা। ঠিক আছে, তো আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা দেখি 25 X প্লাস 50 গুণ আমরা কি করতে পারি? 120 করতে পারি, তাহলে কত হচ্ছে? 6000, তাই না? মাইনাস আমরা কি 50X ইকুয়াল টু 3500 লিখতে পারি, তাই না? এরপর কি 50-এর থেকে 25X চলে গেলে আমরা কি লিখতে পারি? মাইনাস 25X ইকুয়াল টু 3500 মাইনাস 6000। ঠিক আছে, তাহলে মাইনাস 25X ইকুয়াল টু 6000 থেকে যদি আমরা 3500 বাদ দেই তাহলে কত হচ্ছে? 2500, তাহলে মাইনাস 2500। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন মাইনাস মাইনাস চলে গেল, তাহলে 25X ইকুয়াল টু কত থাকে? 2500 থাকে। তাহলে আমরা X ইকুয়াল টু 2500 বাই 25 করলে কত হয়? X এর মান কিন্তু 100। তাহলে আমরা 25 পয়সার মুদ্রা কতটি পেলাম? 100টি পেলাম। এখন আমরা 50 পয়সার মুদ্রা বের করি। অতএব 50 পয়সার মুদ্রা, ঠিক আছে, ইকুয়াল টু 120 মাইনাস X মানে কি? 100, তাহলে 120, তাহলে আমাদের কি 20টি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 25 পয়সার মুদ্রা কতটি বলতো? আমাদের 100টি, আর 50 পয়সার মুদ্রা আমাদের 20টি। তো এই ছিল আমাদের অঙ্ক। তো আমাদের এই অধ্যায়ের এইগুলো অঙ্কই সব থেকে ইম্পর্টেন্ট। তো আশা করি পুরো যে সিরিজটা আমি করে দিলাম সেই সিরিজটা তোমরা দেখে নিও। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন কোন অধ্যায় আমরা শুরু করব কমেন্ট বক্সে জানিয়ে দাও।